আজকের এই সৃষ্টি হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী কর্তৃক সাবেক ছাত্রলীগের একটি অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদকে এবং তিনি যুদ্ধাপরাধীদের আদর্শকে আদর্শকে লালন করেন এবং সর্বশেষ ডিএসসিতে এই নিজামী আলবদরদের কমান্ডারদের ছবি টানিয়ে আত্মস্বীকৃত রাজাকার যুদ্ধাপরাধীদের ছবি টানিয়ে যে কর্মসূচি পালন করেছে সেই দুটি ইস্যুকে কেন্দ্র করে তিনি ট্রাই করেছেন। তারপর থেকে এবং আমরা সেই রিট করে দেখেছি, সেখানে দেখেছি তিনি শুধুমাত্র এস.এম. ফরহাদ ইস্যুতে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং তার যে পদ এবং বিবেকবোধ থেকে তিনি এই বিষয়ে সোচ্চার হয়েছেন। কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে ক্রেডিট বাজির খেলা চলেছে এবং সেই ক্রেডিট বাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত বিশিষ্ট এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং সে সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রথ কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। সে সময় তিনি ছাত্র শিবিরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাকেও তিনি এই মামলায় এস.এম. ফরহাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র এস.এম. ফরহাদের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসু গণতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগের যারা তাদের প্রত্যয় নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র ইস্যু করেছেন। কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিত এবং আইনজীবী সেখানে শিশির মনি। আমরা এই দ্বারা কি বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো, বিনা কারণে ঘোষণা দেওয়া হলো, নির্বাচন বন্ধ হয়ে গেল। এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অতিথিদের এখানে গাফিলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। ঠিক সেইভাবে এই ছাত্রলীগের সাথে ছিল এই ইস্যু নিষ্পত্তি করার কোন সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য করিনি। উপরন্তু তাকে আরো কিভাবে ব্যবহার করা যায় সেই সুযোগ তারা সবসময় সুবিধা ছিল। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান ছাত্র সমাজ যখন থেকে উঠল সে সময় এই আলী হোসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ থেকে উঠল সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জিএস প্রার্থী এস.এম. ফরহাদ নিজে গিয়ে এক নাটক মধ্যস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর। ঠিক আছে, তিনি সেটি করতেই পারেন, তার সে গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আপনারা প্রেস লিস্টে লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে দেখবেন 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত গঠন করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে, যারা সরাসরি জামাতকে সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে। অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5 আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্রদল সবসময় অভিযোগ দিয়েছে এবং
সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু এ পর্যন্ত একটি প্রেস লক্ষ্য করেনি যেখানে তারা উল্লেখ করেছে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপরাপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মত সংগঠন হোক তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু যেহেতু এসএম ফরহাদ ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে ফেভার দেওয়ার জন্য, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে পূর্ণ হয়েছে সেই ইমেজকে পূর্ণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ তিনি যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না? তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি স্পষ্টভাবে। সবসময় বিগত 1 বছর এইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে। এই উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা দেখেছি এই ঘটনার পরবর্তী সময়ে ছাত্র শিবির থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে এসএম ফরহাদ হুমকি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই আলী হোসেনকে যদি বলা হয় তো ছাত্র শিবির তার বিরুদ্ধে তারা মামলা করবে। এই কথাটি তিনি খুব উচ্চ গলায় বলেছেন। কিন্তু যখনই আমরা লক্ষ্য করে দেখলাম যে আলী হোসেনের জামাত ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সেই ছবি ভাইরাল হয়ে গেল এবং তাদের তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন তিনি জামাতকে শিবিরকে সমর্থন করেন এবং সর্বশেষ বেশ কয়েকটি প্রোগ্রামে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায়ন করলেন না। অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয় ডাকসুর জিএস হিসাবে যে ধরনের সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বলবে যে মামলা করবে, আজকে দিন বলতে সেই এসএম ফরহাদ তার মামলা করার দুঃসাহস থাকেনি। কারণ তাদের একটা কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্তভাবে তাদের সকল নেতা কর্মীকে তারা গুপ্ত রেখেছে হয়তোবা তাদের কোনো উপকরণ হ্রাস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট হ্রাস হয়ে গিয়েছে, যেখানে তিনি অতীতেও নারীদের জিজ্ঞেস করে বক্তব্য রেখেছেন, কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার ভূমিকা পালন করেছিলেন। তো সে কারণে তিনি মামলা করেনি। আমরা আহ্বান জানিয়েছিলাম যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের যারা কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা আইনি কোনো সাথে যুক্ত এবং সাইবার বুলিংয়ের সাথে যুক্ত সবকিছু স্পষ্ট হতো। আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন। যে উপস্থিতি আজকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, এই ভয়ে এই সারা দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে তারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে, যাদের নিজেদের কোনো নিজস্ব ম্যানিফেস্ট নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ, সেই মৌদুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে। এই বই পড়ে তারা হয়, তারা বললে লজ্জা পায়। শুধু তাই নয়, কেউ জিজ্ঞাসা করে যে মৌদুদিবাদের বই এমন ভাবে প্রতিক্রিয়া দেখায় যে তাদের সম্মানহানি করা হয়েছে। এ ধরনের রাজনীতির সাথে যারা জড়িত তারাই এই ভোট আইনি ধারক